আপনি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার আমল নামা। আপনি অবাক হয়ে দেখলেন আপনার পাহাড় সমান নেকিগুলো বাতাসের মতো উড়ে যাচ্ছে। আপনি চিৎকার করে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার সারা জীবনের ইবাদত, আমার তাহাজ্জুদ, আমার দান সদকা কোথায় গেল? একটি গম্ভীর আওয়াজ আসবে, তোমার সারা জীবনের নেকিগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে তোমার ওই 2 ঠোঁটের মাঝখানের ছোট্ট এই মাংসপিণ্ডটি, যা দিয়ে তুমি রাগের মাথায় মানুষকে গালি দিয়েছিলে, মানুষের মনে কষ্ট দিয়েছিলে। আসসালামু আলাইকুম। লাইফ অ্যান্ড ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা কি জানি, রাগের মাথায় মুখ দিয়ে বের হওয়া মাত্র একটি বাক্য আপনার ঈমানকে ধ্বংস করে দিতে পারে। আমরা মনে করি একটু গালিই তো দিয়েছি, রাগের মাথায় বলেছি তো। কিন্তু জানেন কি, এই জিহবার কারণেই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আজকের আলোচনাটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার আত্মার আয়না। ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজ আমরা জানব জিহবার সেই ভয়ঙ্কর পরিণতির কথা, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আজকের এই ভিডিওটি হয়তো আপনাকে জাহান্নামের পথে যাওয়া থেকে বাঁচাবে। একটু ভেবে দেখুন তো, আপনার দিনটি শুরু হলো খুব সুন্দরভাবে, নামাজ পড়লেন, তিলাওয়াত করলেন, কিন্তু দুপুরে অফিসে বা ঘরে কারো সাথে একটু কথা কাটাকাটি হলো। অমনি আপনার ভেতর থেকে এক দানব বেরিয়ে এলো। অকথ্য গালিগালাজ, মা বাবাকে নিয়ে কুৎসিত কথা, এমনকি কুফরি কথা বলতেও আমরা দ্বিধা করি না। আমরা ভাবি কথা তো বাতাসের সাথে মিলিয়ে গেছে, কিন্তু না, ফেরেশতারা সেই কথাগুলো কালো কালিতে লিখে রেখেছেন। স্বামী তার স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করছে, সন্তান তার মাকে কটু কথা বলছে। আমরা কি জানি এই কথাগুলো তীরের মতো মানুষের হৃদয়ে বিঁধে থাকে, আর এর জবাবদিহিতা হবে জাহান্নামের উত্তপ্ত আগুনের সামনে। আপনার কি মনে হয়, শুধু নামাজ পড়লেই কি জান্নাত নিশ্চিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একবার এক মহিলার কথা বললেন, যে প্রচুর নফল নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু তার একটি সমস্যা ছিল, সে তার জিহবা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিত। নবীজি কি উত্তর দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন, সে জাহান্নামী। চলুন ফিরে যাই সেই সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। তিনি দেখলেন কিছু মানুষ তাদের নিজেদের জিহবা এবং ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটছে। কাটার সাথে সাথেই তা আবার আগের মতো হয়ে যাচ্ছে, আর আবার কাটা হচ্ছে। কি ভয়ানক সেই দৃশ্য, কি বিভৎস সেই চিৎকার! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? উত্তর এলো, এরা আপনার উম্মতের সেই বক্তা বা সেই মানুষগুলো যারা মানুষকে ভালো কথা বলতো, কিন্তু নিজেরা জিহবা সংযত রাখত না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে তাকান। জান্নাতের সুসংবাদ পাওয়া এই মহামানব নিজের জিহবা টেনে ধরে রাখতেন এবং কাঁদতেন। মানুষ জিজ্ঞেস করত, হে আল্লাহর রসুলের খলিফা, আপনি এমন করছেন কেন? তিনি বলতেন, এই অঙ্গটি আমাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ! যার জান্নাত নিশ্চিত, তিনি যদি জিহবাকে এত ভয় পান, তবে আমি আর আপনি তো প্রতি মিনিটে গুনাহ করছি। রাগের মাথায় আমরা বলি, তোর কপালে হেদায়েত নাই, বা আল্লাহ তোরে কোনোদিন ক্ষমা করবে না। কে আপনি? আপনি কি আল্লাহর সিদ্ধান্ত দেওয়ার মালিক? আপনার এই একটি অহংকারী কথা আপনার সারা জীবনের আমলনামা 0 করে দিতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 18 নম্বর আয়াতে যা বলেছেন, তা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অর্থ, মানুষ যে কথাই উচ্চারণ করে তা সংরক্ষণ করার জন্য একজন সদা প্রস্তুত প্রহরী তার পাশেই থাকে। আপনি ভাবছেন অন্ধকারে গালি দিয়েছেন, কেউ শোনেনি? না, আপনার গলার কাছে বসে ফেরেশতা তা রেকর্ড করছেন। সহিহ বুখারীর একটি হাদিস মনে রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা অনেক সময় আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে ফেলে যার পরিণাম সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না, কিন্তু এই একটি কথার কারণে সে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হয়, যার দূরত্ব আকাশ এবং পৃথিবীর দূরত্বের সমান। কখনো ভেবেছেন কি সেই গভীর অন্ধকার গর্তের কথা, যেখানে আগুন ছাড়া আর কিছু নেই? শুধু একটি আলগা কথা,
একটি মিথ্যা অপবাদ বা একটি নোংরা গালি আপনাকে সেখানে ফেলে দেবে। বন্ধুরা, একটু চোখ বন্ধ করে ভাবুন, কিয়ামতের দিন, সূর্য মাথার একদম কাছে, সবাই তৃষ্ণায় ছটপট করছে। হঠাৎ আপনার সামনে সেই মানুষটি এসে দাঁড়ালো যাকে আপনি আজ রাগের মাথায় অপমান করেছেন। সে আল্লাহর কাছে বিচার দেবে। সেদিন আপনার কাছে টাকা থাকবে না, জমি থাকবে না। আপনাকে দিতে হবে আপনার অতি কষ্টের নেকিগুলো। আপনার তাহাজ্জুদ চলে যাবে তার কাছে, আপনার হজের সওয়াব চলে যাবে তার কাছে। যখন আপনার আর কোনো নেকি বাকি থাকবে না, তখন তার গুনাহগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এরপর আপনাকে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুয়াজ ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা যা বলি তার জন্যেও কি আমাদের পাকড়াও করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, মানুষ কি তাদের জিহবার ফসল ছাড়া আর কোনো কারণে উপুড় হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে? ভাই ও বোনেরা, এখনও সময় আছে। আপনার জিহবাকে আল্লাহর জিকিরে ভেজান। রাগের সময় চুপ থাকতে শিখুন। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনি যদি অতীতে এমন ভুল করে থাকেন, তবে আজই তওবা করুন। যদি কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকেন, তবে তার কাছে মাফ চেয়ে নিন। মনে রাখবেন, আল্লাহর কাছে মাফ পাওয়া সহজ, কিন্তু বান্দার হক নষ্ট করলে সেই বান্দার মাফ ছাড়া উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী অংশ জিহবা এবং দুই পায়ের মধ্যবর্তী অংশ লজ্জাস্থান নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। সুবহান আল্লাহ, কত বড় গ্যারান্টি! আজ থেকে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি? আমরা রাগ হলে আউযু বিল্লাহ পড়ব। আমরা কারো অগোচরে গীবত করব না। আমরা কাউকে তুচ্ছ করব না। হে আল্লাহ, আমাদের জিহবাকে পবিত্র করে দিন, আমাদের আখলাককে সুন্দর করে দিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম পরিবর্তন আনে, তবে অনুরোধ করব এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কেউ তার জিহবা সংযত করবে আর তার সওয়াব আপনিও পাবেন। লাইফ অ্যান্ড ইসলামের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।